আমি একজন তৃণমূলের শুভাদুত ভাইকে বলেছিলাম, এত দুর্নীতি হয়েছে সরকার তো চাকরিগুলো বাতিল করে দিতে পারে, পুনরায় চালু করতে পারে, কেন মামলা করতে হবে? সে আমাকে আস্তে আস্তে বললো, বুঝতে পারছেন না, এইসব চাকরি বাতিল যদি সরকার করে তাহলে গ্রামে গ্রামে প্রতিদিন 1000টা করে এফআইআর হবে, কত লোকের যে পিঠের চামড়া উঠে যাবে তাতে আপনি বোঝেন না, সেই জন্য আপনি শুধু এসব কথা বলেন। মমতা বলেছেন শ্রমিকরা ধর্মঘট করতে পারবে না, শ্রমিকদের ধর্মঘট করার অধিকার নেই। মালিকরা খুব খুশি, মালিকেরা বলে আমি তো এরকম চিফ মিনিস্টার চাই বিকাশবাবু যাতে কেউ ধর্মঘট করতে না পারে, তাই তাকে টাকা দিচ্ছেন, সেই টাকায় তারা লালিত পালিত হচ্ছেন। ওই টালির চালাটা হচ্ছে বাহানা। এই টালির চালার পেছনে যে কত কোটি টাকার দুর্নীতি হয়েছে তা আগামী দিন যদি তথ্য প্রকাশিত হয়, এবং হবেই, আমরা বেঁচে থাকলে এই তথ্য প্রকাশিত করে ছাড়ব, এবং প্রজাতান্ত্রিক যে অধিকার সেই অধিকার আপনারা প্রয়োগ করুন, সঠিক সরকার নির্বাচিত করুন। সরকারি কর্মচারী তাদের ন্যায্য পাওনা দিয়ে হাইকোর্ট 6 বার তারা রায় দিয়েছে, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেলেন। ন্যায্য পাওনা সেটাকে স্বীকার করে নিতে কষ্ট, অথচ বিজ্ঞাপনে আপনারা রোজ দেখবেন খবরের কাগজে বিজ্ঞাপনে মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে আর দেশ জুড়ে প্রধানমন্ত্রীর ছবি দিয়ে, জানেন কত কোটি টাকার বিজ্ঞাপন হয়? কেউ তো উল্টোও দেখেন না, ভাবেন না, কেউ ভাবতে দেওয়া হয় না। সন্ধ্যেবেলা আপনি টেলিভিশনে গেলে এই দিদি বলেছেন ওই সিরিয়াল দেখুন, খবর দেখবেন না। আর খবর মানে 1 ঘন্টার ঝগড়া, চূড়ান্ত ঝগড়া, কে কি বলছেন, কেন বলছেন, কি উদ্দেশ্যে বলছেন কিছুই বুঝবেন না, খালি ঝগড়া। আপনারা ভাববেন এ তো ঝগড়া, এ আমার দেখে কি হবে? বন্ধু, আমাদের ভাবতে হবে, যদি আমরা আমাদের পূর্বজদের সম্মান করি তাহলে আমাদের তার প্রতিদান দিতে হবে। ভোট বাক্সে যেতে হবে, নির্দিষ্টভাবে ভোট দিতে হবে। মাথায় রাখতে হবে আমাদের লক্ষ্য হচ্ছে অর্থনৈতিক ন্যায়, সামাজিক ন্যায়, যা একমাত্র বামেরাই করতে পারেন। এবং পশ্চিমবঙ্গে 34 বছরে বামেরা এই দৃষ্টান্ত রেখে গেছে। যতই ওরা চেঁচাক না কেন, 34 বছরে কোনো বামফ্রন্টি নেতা কর্মীকে ঘুষ নেওয়ার জন্য জেলে যেতে হয়। কেন ঘুষ নিলেন? মুখ্যমন্ত্রী 2019 নির্বাচনের আগে যারা বিক্ষোভ করছে সেখানে গিয়ে বললেন কোনো চিন্তা নেই তোমাদের, আমি পার্থদাকে বলে দিয়েছি, পার্থদা একটা কমিটি করে দেবে, কমিটি হয়ে গেলে তোমার চাকরি পেয়ে যাবে। পার্থদা কমিটি করলেন, 3-4 জনকে দিয়ে চাকরি হলো। সাধারণ ছেলেরা দেখলে আরে যারা চাকরি পেয়েছে তারা তো আমার থেকে ন্যূনতম যোগ্যতা, তারা চাকরি পেলো কি করে? মামলা হলো কোর্টে, ওরা গাড়লেন। সব মিটিংয়ে বলবেন এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য সবকিছু গন্ডগোলের নায়ক, সে সব নিয়োগ আটকে রেখেছে। আমার যে এত ক্ষমতা আমি জানতাম না, আমি সব নিয়োগ আটকে রাখতে পারি। দুর্নীতি করলে নিয়োগ আটকাবেই। আদালতের কাছে যদি আমরা এটা হাজির করতে পারি দুর্নীতি হয়েছে, কিন্তু চাইলেও তো নিয়োগ হবে না। এবং যখন এই তদন্ত হলো, পার্থর বাড়ি থেকে কত টাকা পেলেন, কোন পার্থ? আমার বন্ধু পার্থ, টাকা আমি চিনতাম কলেজ জীবনে, সেটা এরকম ছিল না। তা হলপতন হলো কেন? ছেলেবেলা পড়েছি না ওই সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। বেচারা পার্থ ওই অসৎসঙ্গে পড়ে তার সর্বনাশটি করেছেন। শুধু পার্থ কেন, সবাই, বোর্ডের প্রেসিডেন্ট, স্কুল সার্ভিস কমিশনের প্রেসিডেন্ট সহ সব দুর্নীতিতে আকণ্ঠ ডুবে আছে। লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরি পেয়েছে। আমি একজন তৃণমূলের শুভাদুত ভাইকে বলেছিলাম, এত দুর্নীতি হয়েছে সরকার তো চাকরিগুলো বাতিল করে দিতে পারে, পুনরায় চালু করতে পারে, কেন মামলা করতে হবে? সে আমাকে আস্তে আস্তে বললো, বুঝতে পারছেন না, এইসব চাকরি বাতিল যদি সরকার করে তাহলে গ্রামে গ্রামে প্রতিদিন 1000টা করে এফআইআর হবে, কত লোকের যে পিঠের চামড়া উঠে যাবে তাতে আপনি বোঝেন না, সেই জন্য আপনি শুধু এসব কথা বলেন। দুর্নীতি করে এত ভয়ে তারা রয়েছে। আজকে দুর্নীতি দেশ জুড়ে, নির্বাচনী বন, দীর্ঘ বক্তৃতা করব না, প্রত্যেকে পড়ছেন, সব তথ্য বেরোয়নি। তথ্য আটকাবার জন্য মোদী আপ্রাণ চেষ্টা করেছে। আজকে যে তথ্য প্রকাশিত হচ্ছে তা হচ্ছে এই যে শুধুমাত্র বিজেপি এবং তৃণমূল দুটি দুর্নীতিগ্রস্ত দল সবচেয়ে বেশি টাকা পেয়েছেন ওই দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্বারা। যে ব্যবসায় ক্ষতি হচ্ছে
ক্ষতি হচ্ছে কথা বলে শ্রমিকদের বেতন বাড়াচ্ছে না, সে কিন্তু তার যে পরিমাণ পুঁজি তার থেকে 10 গুণ টাকা দান করছে। কোত্থেকে আসে বলুন তো? শ্রমিকদের বঞ্চনা করার জন্য। আর মমতা বলেছেন শ্রমিকরা ধর্মঘট করতে পারবে না, শ্রমিকদের ধর্মঘট করার অধিকার নেই। মালিকরা খুব খুশি, মালিকেরা বলে আমি তো এরকম চিফ মিনিস্টার চাই বিকাশ বাবু, যাতে কেউ ধর্মঘট করতে না পারে, তাই তাকে টাকা দিচ্ছেন, সেই টাকায় তারা লালিত পালিত হচ্ছেন। ওই টালির চালাটা হচ্ছে বাহানা। এই টালির চালার পেছনে যে কত কোটি টাকার দুর্নীতি হয়েছে তা আগামী দিন যদি তথ্য প্রকাশিত হয়, এবং হবেই, আমরা বেঁচে থাকলে এই তথ্য প্রকাশিত করে ছাড়ব। এবং প্রজাতান্ত্রিক যে অধিকার, সেই অধিকার আপনারা প্রয়োগ করুন, সঠিক সরকার নির্বাচিত করুন, এই সমস্ত কেলেঙ্কারি উদ্ভাসিত হবে। পশ্চিমবঙ্গের জনগণ একটি সুশাসিত ব্যবস্থার মধ্য দিয়ে আবার ভারতবর্ষের কাছে নিজের গর্ব এবং নিজের উচ্চ কণ্ঠে বলতে পারবে, আমি সেই বাংলার, যে বাংলায় বিদ্যাসাগর, যে বাংলায় রবীন্দ্রনাথ, যে বাংলায় নেতাজি সুভাষচন্দ্র বোস, রামমোহন রায় জন্মেছেন, সেই বাংলার প্রতিনিধি। নমস্কার। প্লিজ চুরি করবেন না। একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে, তাই তার কাজকে সাপোর্ট করুন, তার কাজকে ভালোবাসুন, কিন্তু তার কাজ নিজের চ্যানেলে তুলে দেবেন না। কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি।